আচ্ছা, আমরা অনেকেই বলে থাকি এবং শুনে থাকি এত আষাঢ়ের গল্প বলে লাভ নেই। এই আষাঢ়ের গল্প বলতে কি বোঝানো হয় বা এর মধ্যে দিয়ে আমরা কি বুঝি? আষাঢ়ের গল্প মূলত আজগুবি গল্প বা আজগুবি কেচ্ছা। এই গল্পটা একটা অবিশ্বাস্য গল্প। ওকে, আষাঢ় মাস হলো বর্ষার শুরু। মাঠ ঘাট তখন পানিতে টইটুম্বুর ও থই থই করে। প্রবল বৃষ্টি, তখন নদী ফুলে ওঠে, ক্ষেত খামার ডুবে যাওয়া, কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়া, কৃষকেরা ঘরে বন্দি থাকাই তৎকালীন সময়ে দেখা যায়। ঘরের মানুষ ঘরবন্দি হয়ে পড়ার মধ্য দিয়ে অলস সময় কাটানো ছাড়া হাতে আর কোনো কাজ থাকে না। এই সময় কৃষক বা মজুর বা জেলে ব্যবসায়ী ছেলেমেয়েরা বা সাধারণ মানুষ বৃষ্টির বাধায় ঘরে বসে গল্প গুজবে মেতে ওঠে। এই সময়ে তাদের মুখে শোনা যেত বিচিত্র সব গল্প, ভূত প্রেত, রাজা রানী, মূলত অলৌকিক ঘটনা বা বিদেশ ভ্রমণের অবিশ্বাস্য কাহিনী শোনা যেত। এই গল্পগুলো বেশিরভাগই ছিল কাল্পনিক, অতি শয়োক্তিপূর্ণ, বিনোদনের জন্য বলা। অনেক সময় এখনো বাচ্চাদের মধ্যে এই গল্প বুনন দেখা যায়। তারা কাল্পনিক আজগুবি ও এমন মুখ ফুলিয়ে গল্প বলে থাকে। এমনই আষাঢ় মাসে গল্প বলতে বোঝানো অবিশ্বাস্য বা আজগুবি কিস্সা। অর্থাৎ আষাঢ় মাসে বসে বসে এই আষাঢ়ের সময় অসার যে গল্পগুলো করা হয় এগুলোকেই মূলত আজগুবি কিস্সা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।